নমস্কার। আমরা আলোচনা করছি মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি এটা কি? অলরেডি আমরা ইন্ট্রোডাকশনে বেশ কিছু আলোচনা করেছি। তবুও আর একবার একটু ছোট্ট করে বলি, modal works as a helping verb. এ অলওয়েজ কি করবে? সবসময় মেন ভার্বকে সাপোর্ট করবে করে মেন ভার্ব এবং অক্সিলারি ভার্ব এই দুটো মিলে একটা নতুন মিনিং তৈরি করবে। মোডালের কাজই হচ্ছে এইটা। আজকের মোডাল হচ্ছে আমাদের could। could আমরা প্রনাউন্সিয়েশনটা দেখে নেব, ফনেটিক্স আমরা অ্যাপ্লাই করব এবং আমরা এর ডিটেলস আমরা জেনে নিচ্ছি আজ। আশা করি তুমি আমার সঙ্গে আছো, তুমি আমায় শুনছো আর ভালো করে এগুলি শিখছো। কি কি না, could। could মানে কি? could মানে পেরেছিলাম, পেরেছিল, পেরেছিলে, পারতাম, পারতে, পারতো। could যখন পেরেছিলাম, পেরেছিলে, পেরেছিল এটা থাকবে তখন could কিন্তু পাস্টে কাজ করবে, পাস্ট। আর যখন পারতাম, পারতে, পারতো এটাও পাস্টেও কাজ করবে, আবার ফিউচার ইন্ডিকেশন দেবে। যদি ফিউচার ইন্ডিকেশন দেয় তাহলে ফিউচার ইন্ডিকেশন থাকবে সেন্টেন্সে, আর যদি ফিউচার ইন্ডিকেশন না থাকে তাহলে তোমাকে বুঝতে হবে ইট ইজ অলসো পাস্ট। ওকে, নাও নেক্সট নেগেটিভ ইজ couldn't বা could not। যখন লং ফর্মে বলবো, লং ফর্ম, তখন বলবো could not। এর মানে কি? পারিনি, পারেনি, পারোনি। ওকে, now when it is a short form it should be that is couldn't। couldn't। now এবার আমরা ফনেটিক্স কিভাবে উচ্চারণটা, how to pronunciation, how to pronounce that is the could, we should do this। that is এখানে আমি একটু লিখি, that is could, 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 that is could। এটা হচ্ছে লং ফর্ম। যখন তুমি লং ফর্মে বলবে তখন তুমি বলবে could, আর যখন তুমি স্ট্রং বলবে, স্ট্রং, স্ট্রং ফর্ম বলবে, লং ফর্ম, আর যদি স্ট্রং ফর্ম বলবে, স্ট্রং ফর্ম তুমি বলবে তুমি could, could, could। ওকে, না তাহলে উচ্চারণটা আমরা শিখলাম। আর যদি ইফ ইট ইজ নেগেটিভ, নেগেটিভ হয় তাহলে তুমি কি করবে? couldn't, couldn't। নেগেটিভ ফরমেশন আমি বলে দিচ্ছি এখানে, could, could, not, could not হচ্ছে couldn't, couldn't, couldn't। ওকে, তাহলে লং ফর্ম কি বলবে? না বলবে could। স্ট্রং কি বলবে? could। আর শর্ট ফর্ম couldn't কি বলবে? couldn't, couldn't। না, could indicates us about past। could আমাদেরকে কিসের কথা বলছে? না পাস্টের কথা বলছে। কি বলবো? I could go to school, আমি স্কুলে যেতে পেরেছিলাম। I could go to school, আমি স্কুলে যেতে পেরেছিলাম। নেক্সট, you could write a letter, তুমি একটি চিঠি লিখতে পেরেছিলে। You could write a letter, তুমি একটি চিঠি লিখতে পেরেছিলে। তাহলে দেখো পাস্টে যখন ইউজ হচ্ছে তখন এটা পেরেছিলাম, পেরেছিলে, পেরেছিল। নাও could is used as future। could ভবিষ্যতের জন্য কথা বলবে, ভবিষ্যতের কথা বলবে। কি বলবে? I could play in the next match, আমি পরের ম্যাচে খেলতে পারতাম। লুক, এখানে দেখো ফিউচার ইন্ডিকেশন আছে, ইন দা নেক্সট ম্যাচ। ম্যাচটা কি হয়ে গেছে? না, এখনো হয়নি, হবে। তাহলে ফিউচারে এটা হবে, সেই জন্য এটাকে আমরা কি বলবো? না ফিউচার, অর্থাৎ ফিউচার ইন্ডিকেশন দিচ্ছে। আই কুড প্লে ইন দা নেক্সট ম্যাচ, আই কুড প্লে ইন দা নেক্সট ম্যাচ, আমি পরের ম্যাচে খেলতে
পারতাম যদি, লিসেন কেয়ারফুলি, যদি আমরা ইন দা নেক্সট ম্যাচ যদি না দিই, যদি এইটুকু বলি আই কুড প্লে, তখন কিন্তু এটা পাস্ট হয়ে যাবে। আমি খেলতে পেরেছিলাম বা আমি খেলতে পারতাম, যদি এরকম একটা সেন্টেন্স বলি, আই কুড প্লে ইয়েস্টারডে, আমি গতকাল খেলতে পারতাম, দ্যাট ইজ পাস্ট হয়ে যাবে কিন্তু। ক্লিয়ার? ওকে, নাও ইউ সে, দেখো এবার আমরা আস্কিং ফর পারমিশন অ্যান্ড রিকোয়েস্ট, আস্কিং ফর পারমিশন অ্যান্ড রিকোয়েস্ট, আস্কিং ফর পারমিশন অ্যান্ড রিকোয়েস্ট যখন তুমি এটা করবে, at that time it indicates us পোলাইট বা পোলাইটনেস হয়ে যাবে। অ্যান্ড কি হবে না, প্রেজেন্ট সিচুয়েশনে কাজ করবে। কুডের প্রেজেন্ট ফর্ম কি, ক্যান, তাহলে কুডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্যান, তাহলে ক্যানের মতো কাজ করবে। আমরা অ্যাট দ্যাট টাইম ইন্টারভিউতে আমরা এটা প্রায় শুনি এই প্রশ্নটা। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ could you tell me about yourself, তুমি কি তোমার সম্বন্ধে আমাকে কিছু বলতে পারো, তুমি কি তোমার সম্বন্ধে আমাকে বলতে পারো, তাই যে পারো, তাহলে ইট ইন্ডিকেটস আস্কিং ফর পারমিশন, রিকোয়েস্ট অ্যান্ড পোলাইট, অ্যান্ড ইট শুড বি দ্য প্রেজেন্ট সিচুয়েশন, এটা বর্তমানে কাজ করবে। তাহলে কুডের প্রেজেন্ট ফর্ম কি না, ক্যান। অ্যান্ড নেক্সট ওয়ান, দ্যাট ইজ টেস্ট ইয়োরসেলফ, তুমি কমেন্ট বক্সে তুমি জানাবে এই ট্রান্সলেশনটা কি হবে। তুমি গতকাল সেখানে যেতে পেরেছিলে, তুমি গতকাল সেখানে যেতে পেরেছিলে, তাহলে এই ট্রান্সলেশনটা কি হবে তুমি কমেন্ট বক্সে লিখবে, লিখে জানাবে। এছাড়াও টেস্ট ইয়োরসেলফ এখানে কিছু আই, ও, ইউ, হি, সে, যে ইত্যাদি এরা আছে, কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলা দিয়ে তুমি নেগেটিভ পজিটিভ অ্যান্ড অলসো ইন্টারগেটিভ এগুলো তুমি তৈরি করবে। ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে ভিডিও পেতে।